আমরা লাস্ট ক্লাসে জটিল সংখ্যার শেষ যে অঙ্কটা করছিলাম সেটা হলো 19-এর মোস্ট প্রবাবলি 19 নম্বর অঙ্কটা, আর তোমাদের 18 খ নাম্বারটা কাজ দিছিলাম, তাই না? 18 খ নাম্বারটা পারছো তো না? এইটা দেখে এটা এরা একদমই এক অঙ্ক কিভাবে করবা সেটা আমি বলে দিছিলাম। তোমাদের হয়তো মনে আছে আমরা 1 থেকে সবগুলাই অঙ্ক করে ফেলছি, 26 এবং 27 অঙ্ক দুটা বাকি আছে। বলো ভাইয়া 11-র 3 না মিলাতে পারি নাই। 11-র 3 পারো নাই? ঠিক আছে, 11-র 3 করাই দিচ্ছি। 11-র 3 নম্বরে মডুলাস আর্গুমেন্ট সংক্রান্ত অঙ্ক দেওয়া আছে z = x + iy এবং জটিল ইকুয়েশনটা দেওয়া আছে z - 8 z + 8 = 20। সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে, মান বসাও। x + iy - 8 x + iy + 8 = 20। থাকার অর্থ হলো দুটো বার বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার, x - 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, i স্কয়ার হবে না। আর এটা কি হবে? x + 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার = 20। তো এখান থেকে রুট ওভারটা রাখা যাবে না, মানে একটা আদর্শ সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তুমি যদি এই অবস্থায় এই রাশিটাকে বর্গ করো তাহলে কি একটা ডিজাস্টার হবে, তাই না? 2ab এই টার্মটা কি হবে এটা ভাবতেই ভয় লাগতেছে। এই কারণে যেটা করবা, যে কোনো একটাকে রাইট সাইডে নিয়ে যাও, তারপরে বর্গ করো। 9-10 চ্যাপ্টার 5.2 চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক করছিলাম। বর্গমূল একাধিক থাকলে একাধিকবার বর্গ করতে হয়। তো এটাকে ভাঙলে কি হয়? x² + 16x + 64 + y² 20 মাইনাস রুট ওভার x² - 16x + 64 + y²। এটাকে ডানে পাঠিয়ে দিচ্ছি। বর্গ করো, স্কয়ার করলে রুট ওভারটা চলে যাবে বাম পাশে, কিন্তু ডান পাশে কি হবে? a - b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো উভয় পক্ষ থেকে x² y² আর 64 এটা ক্যান্সেল। তো কত হবে? এটাকে বামে নিয়ে আসো, 40 * root over x² + y² - 16x + 64। তো এটা হলো 400 মাইনাস 16x আছে, এটা প্লাস 16x এসে গেলে আবার মাইনাস 16x 32x হলো। যতটা সম্ভব কাটাকাটি করে ছোট করা যায় চেষ্টা করবা। এটা 8 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করলে 5 * root over x² + y² - 16x + 64। 8 দিয়ে ভাগ করলে 50 - 4 স্কয়ার করো, রুট রাখবো না আমি। 25 x² + y² - 16x + 64। আর এই ডান পাশে a - b হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার লিখলাম, গুণ করে দাও। 25x² + 25y² - 25 * 16 400x 64 × 25 1600 হয় 2500 - 400x প্লাস 16x²। এই 16x² টা বামে নিয়ে আসো, তো এটা হলো 9x² প্লাস 25y² 400x কাটাকাটি যায়, 2500 থেকে 1600 গেলে 900, 900 দ্বারা ভাগ করো। ভাইয়া উপরে বলো ভাইয়া। এখন ফিফথ লাইনে আপনি যে মানে লিখছেন যে x - 8 হোল স্কয়ার কে ভাঙাইছেন। হ্যাঁ ও x - 8 হোল স্কয়ার বসে নিছেন। হ্যাঁ হ্যাঁ, a - b হোল স্কয়ার সূত্র ভাঙাইছি। এটা হলো সঞ্চারপথের সমীকরণ। ক্লাসের কেউ একজন আমাকে বলো যে এইটা কিসের সমীকরণ?
বৃত্তের উপবৃত্তের উপবৃত্তের সমীকরণ তোমাদের পড়াইছি চ্যাপ্টার 10.7 মনে করার চেষ্টা করো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 চিন্তা করো না এটা সেকেন্ড ইয়ারে কনিকে পড়াবো এরপরে তো 7 করাইতেছি তারপরে 4 তারপরে 6 করাবো আমরা কনিক চ্যাপ্টার যখন পড়াবো তখন এইটার আদর্শ সমীকরণ কিভাবে আসলো সেটা নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করব সো এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ তোমরা জাস্ট লিখবা যা নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ শেষ এর চেয়ে বেশি আর কিছু লেখার দরকার নেই উপবৃত্ত নাকি সেটা মেনশন করার প্রয়োজন নাই বুঝতেছো আমার কথা থার্ড লাইনে আই গুলো বাদ গেল ভাইয়া এটা অনেক আগের কথা মানে মডুলাস মানে মান বোঝায় বাস্তব আর কাল্পনিক অংশের মানের বর্গের সমষ্টির বর্গমূল তো কাল্পনিক অংশ বলছি তো আই হইলেই তো সেটা কাল্পনিক তাই না এই কারণে কাল্পনিক অংশ বলতে খালি ওয়াই হবে বুঝতে পারছো কাল্পনিক অংশের মানটা নিয়ে কাজ করবো আই নিয়ে কাজ করবো না আমার কথা কি বুঝতে পারছো আই আছে বলেই তো কাল্পনিক মানে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই মানে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাস্তব অংশ কাল্পনিক অংশ যারা আমরা যখন মানের কথা চিন্তা করি তখন কিন্তু নেগেটিভ বিবেচনা করি না সাপোজ দূরত্ব মানে এক্স অক্ষের ডানে 3 ঘর এক্স অক্ষের বামে 3 ঘর তো ডিসটেন্স যখন তখন তো আমি 6ই বলি তাই না জি হ্যাঁ সো ব্যাপারটা মনে রাখবা যে পরম মানের সময় আসলে আই বিবেচনা করা হয় না সো আমাদের এটা গেল 11-র 3 নাম্বার এটা তোমাদের প্রবলেম ছিল এবারে আসো আমাদের যে অঙ্কগুলো বাকি আছে আমি সেগুলো সিরিয়ালি যাচ্ছি 27 এবং 26 এই অঙ্কগুলো বাকি আছে প্রথমে 27 নাম্বারটা আমি দেখবো ভাইয়া 13 করানো হয়েছিল 13 আমি করাই দিচ্ছি মানে 13 হোমওয়ার্ক ছিল 13 যদি না পেরে থাকো আমাকে বললো আমি আমার কাছে এটা সলিউশন আছে আমি দিয়ে দেখাই দিব না এটা হচ্ছে 17-র মতো 13 আর 17 একই রকম ছিল যাই হোক এবারে আসো 27 নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ো এই রাশিটার মান 2 বা -1 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য তখন 2 আর যদি অন্য কোন সংখ্যা হয় মানে 3 দ্বারা বিভাজ্য না এমন যদি কোনো সংখ্যা হয় তাহলে এই রাশিটার মান -1 অঙ্ক ফার্দার করার আগে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করে নিই এই ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এই দুইটার মান কত কত কে বলতে পারো ওমেগা আর ওমেগা স্কয়ার একটা ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার স্পেশাল একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট বলো ভাইয়া আচ্ছা এটার মান যে ওমেগা আর পরেরটা যে ওমেগা স্কয়ার তা তো নিশ্চয়ই বুঝতে পারো আমরা ওমেগার ব্যাখ্যা দেওয়ার সময় সেটা নিয়ে আলোচনা করছিলাম আসলে স্টার্ট করি অঙ্কটা সহজ কিন্তু অঙ্কটা একটা কনসেপ্ট বুঝতে হবে সুন্দর মতো সেটা বোঝার চেষ্টা করো প্রদত্ত রাশি 27 আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আজকে তোমাদের এই চ্যাপ্টারের রিলেটেড কিছু এমসিকিউ করাই দিব এখন থেকে আমরা যেটা করতে যাচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হইলে অধ্যায় ভিত্তিক আমরা এমসিকিউ গুলা এখনই করাই ফেলবো শেষের জন্য ওয়েট করব না সবাই কি বুঝতেছো আমার কথা এমসিকিউ করাবো কারণ সিকিউ অনেক সময় হয় কি তোমরা বইয়ের অঙ্ক থেকেই তো দেয় সিকিউ তোমরা ধরতেই পারো বানানো অঙ্ক থাকলে সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখাই ওকে এই রাশিটার মান বের করতে বলছি তো এখানে n আছে কিন্তু n হলো পূর্ণ সংখ্যা তো ওমেগা টু দি পাওয়ার n আর এটা যদি ওমেগা স্কয়ার তো ওমেগা টু দি পাওয়ার 2n প্রশ্নে বলা হয়েছে এই রাশিটার মান 2 হবে যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয় এরা ক্লাসে কেউ কি বলতে পারবা যে জোড় সংখ্যাকে আমরা কি ধরি সাপোজ n একটা জোড় সংখ্যা n কে ধরি হলো 2x তাই না যেখানে x is element of j আর বিজোড় সংখ্যাকে ধরি 2x - 1 কেউ কি বলতে পারবা যে জোড় সংখ্যাকে 2x কেন ধরি মানে ব্যাখ্যাটা কি
ভাইয়া জোড় সব জোড় সংখ্যাগুলো সংখ্যাকে 2 এর দুই দ্বারা গুণিতক ওটা বিভক্ত। ভেরি গুড, জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে সিম্পলি বলো, যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি কি ধরবো? 3x অবশ্যই 3x ধরবো। তো আমি অঙ্কটাকে আপাতত পজ দিলাম, বাট 5 মিনিটের মতো পজ। হ্যাঁ, অঙ্ক বাদ দাও, এখানে চিন্তা করো। n = 3x, যেখানে x is element of z, x is element of z, z হলো সকল পূর্ণ সংখ্যা। সাপোজ x এর মান কি কি হতে পারে? -1, মাইনাস আছে উপরে -3, -2, -1, 0, 1, 2, 3, 4, এগুলো হতে পারে। আরো আছে মাইনাসে আছে প্লাসে আছে। তাহলে x এর মান -3 হলে কত হয়? -9, -6, -3, 0, 3, 6, 9, 12, এভাবে করে 3 এর গুণিতক সব আসবে, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাই। ওকে, আমাকে প্রশ্নটাই বলা হয়েছে যে রাশিটার মান 2 হবে যদি n 3 দ্বারা বিভাজ্য হয়, আর -1 হবে যদি অপর যে কোনো পূর্ণ সংখ্যা হয়। মানে 3 দ্বারা বিভাজ্য না এমন সব সংখ্যা হইলে রাশিটার মান -1 হবে, এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা বলো তো ভাইরা, 3 দ্বারা বিভাজ্য না এমন একটা সংখ্যা n কিভাবে লিখবা? 3x - 1 3x + 1 বলবেন, একটু কষ্ট করে বলবা। এখানে +1 বসে -5, -2, 1, 4, 7, 8, 30, 40। ভাইরা 3 দ্বারা বিভাজ্য সব সংখ্যা এখানে আছে? 3 দ্বারা বিভাজ্য না এমন সব সংখ্যা কি এখানে আছে? 3 দ্বারা বিভাজ্য না এমন সকল সংখ্যা কি এখানে আছে? না। 3 না। 4 এর পরে 5 মিসিং, 6 7 এর পরে 8 মিসিং, 9 10 এর পরে 11 মিসিং। মিসিং থাকা যাবে না। 3x + 2 যদি লিখি তাহলে কি সকল কি হয়ে যাচ্ছে না? এবার কি দুনিয়ার সব সংখ্যা আসছে পূর্ণ সংখ্যা? জি ভাই। তাহলে ঠান্ডা মাথায় শুনো, 3 দ্বারা বিভাজ্য হইলে n = 3x, 3 দ্বারা বিভাজ্য না হইলে 3x + 1, 3x + 2 দুইটাই বিবেচনা করতে হবে। কারণ আমাকে প্রশ্ন বলছে 3 দ্বারা বিভাজ্য হইলে রাশিটার মান 2, আর অন্য আল্লাহর দুনিয়ার যে কোনো সংখ্যা হইলে -1। তাহলে আল্লাহর দুনিয়ার যে কোনো সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমাকে 3x + 1, 3x + 2 দুইটাই বিবেচনা করতে হবে। 3x + 3 কেন দিলাম না বলো তো? কারণ সেটা আবার 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই? মানে অঙ্কটা কিচ্ছুই না, শুধু এই জায়গাটা বোঝাটাই মূল বিষয়। এটা লিখতেও হবে না তোমার। আমার কথা কি বুঝছো সবাই? এটা লেখার দরকার নাই, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি এটা। তুমি অঙ্কটা করবা হলো এখানে যে 3 দ্বারা বিভাজ্য হইলে 3x, আর 3 দ্বারা বিভাজ্য না হইলে 3x + 1, 3x + 2 বিবেচনা করবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? স্যার প্রশ্নে তো বলা আছে যে একটা 3 দ্বারা বিভাজ্য আর একটা হচ্ছে অপর যে কোনো পূর্ণ সংখ্যা। তো হ্যাঁ, সেই অপর পূর্ণ যে কোনো। সংখ্যার জন্য যে এটা শর্ত যে 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা কিভাবে বুঝলাম? অপর মানে কি ভাইয়া? 3 দ্বারা বিভাজ্য অপর যে কোনো পূর্ণ সংখ্যা, তারা কি বোঝায় বলো? আদারওয়াইজ মানে এটা বলছে যে n এর মান 3 দ্বারা বিভাজ্য বা n এর মান অপর যে কোনো পূর্ণ সংখ্যা। অপর কথাটা আছে, তার মানে 3 দ্বারা বিভাজ্য না। বুঝতেছো? জি স্যার। ওকে ফাইন। এটা অঙ্কের অংশ না, কিন্তু তুমি অঙ্কটা করবে এভাবে। n এর মান 3 দ্বারা বিভাজ্য হলে, n এর মান 3 দ্বারা বিভাজ্য হলে ধরি n = 3x, x is element of z। এটা লিখতে ভুলে গেলে এক নম্বর কাটা খাবা। তাহলে প্রদত্ত রাশি কত বলো? ω⁴x, ω⁴6x, ω³ x, ω³ 2x। ω³ মানে কত ভাইয়া?
জানো 1 1 1 1 এর পাওয়ার x 1 এর পাওয়ার 2x 1 + 1 2 হবে 1 এর পাওয়ার যাই হোক 1ই হয় যে কোনো পূর্ণ সংখ্যা হলেই 1 ইনফ্যাক্ট ভগ্নাংশ হলেও 1 তো এই রাশিটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় n তাহলে এই রাশিটার মান অলওয়েজ 2 সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ওকে এবার নেক্সট n এর মান 3 দ্বারা বিভাজ্য না হলে ধরি n = 3x + 1 x is element of z একবারে প্রথমে 3x + 1 ধরছি 3x + 2 ও বিবেচনা করতে হবে কারণটা ব্যাখ্যা করছি আমি তোমাদের প্রদত্ত রাশি omega to the power 3x + 1 omega to the power 6x + 2 omega to the power 3x into omega omega to the power 6x into omega square omega to the power 3x কে কি বলা যায় omega cube এর পাওয়ার x omega cube এর পাওয়ার 2x omega cube মানে 1 omega plus omega square জানতে চাই omega plus omega square মানে কত সবার মনে আছে -1 -1 অনেকেই ভুল করে যে একটা আর এটা লিখে বলে যে প্রমাণ হয়ে গেছে ভুলটা হলো তাতে অপর সকল পূর্ণ সংখ্যা হয় না তোমাকে 3x + 2 দিয়েও যদি তুমি প্রমাণটা করে দাও তখন প্রমাণটা 100% হবে বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ফাইন শোনো তোমাদের আজকে হচ্ছে ঈদের আগে ক্লাস লাস্ট ক্লাস তোমাদের মঙ্গলবার এবং আগামী রবিবার বন্ধ থাকবে তোমাদের ক্লাস হবে হচ্ছে ঈদের পরের মঙ্গলবারে দ্যাট মিন্স মোস্ট প্রবাবলি 28 তারিখ হ্যাঁ 28 তারিখ না দুঃখিত 27 তারিখ তো ওই দিন আমরা শুরু করব চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি আর পাশাপাশি ওই দিন 3:30টার সময় তোমাদের হয়তো মনে আছে চ্যাপ্টার 3 এর ফার্স্ট পেপারের এমসিকিউ পড়াবো মনে থাকবে সবার সরল রেখার এমসিকিউ পড়ানো হবে ক্লাসের সবাই ঠিক আছে ফাইন তো এই পার্টটা শেষ করে নিই এখানে লিখবা আবার n এর মান 3 দ্বারা বিভাজ্য না হলে ধরি n = হচ্ছে 3x + 2 তাহলে প্রদত্ত রাশি কি হবে 3x + 2 6x + 4 3x omega square এটা হলো omega 4 omega square omega 4 মানে omega সো এটা হলো omega square এটা omega square plus omega মানে হলো তার মানে বেরা খেয়াল করে দেখো 3 দ্বারা বিভাজ্য হলে 2 হয় 3 দ্বারা বিভাজ্য অপর যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য না এমন যে কোনো সংখ্যার ক্ষেত্রে 3x + 1 হোক বা 3x + 2 হোক রাশিটার মান -1 শর্ট লিখে দিবা ম্যাথটা কি বুঝছো মানে আমি এই পার্টটা দুইবার করি নাই মানে মুছে মুছে আরেকবার করে ফেললাম তোমাদের দুইবারই করতে হবে সবাই কি বুঝতেছো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভাইয়া মানে এই আজকে যে অঙ্কগুলো করাচ্ছি একটু স্পেশাল কেমন কেমন যেন লাগবে কিন্তু অঙ্কগুলো পরীক্ষায় আসে এখন লাস্ট যে দুটো অঙ্ক বাকি আছে আমাদের থিওরিটিক্যাল সেই দুটো হচ্ছে ধারার দুটো ম্যাথ ধারার এই ম্যাথ গুলায় বুঝার কিছু টেকনিক আছে সেই টেকনিক আমি তোমাদের আলোচনা করব প্রথমে এই ধারাটা দেয়া আছে আমাকে এখান থেকে প্রমাণ করতে বলছে এইটা 1 + x + x² টু দি পাওয়ার n p0 + p1x p2x² এভাবে করে x টু দি পাওয়ার 2n পর্যন্ত আছে সো প্রমাণ করতে হবে p0 + p3 + p6 মানে 3 এর গুণিতক যেগুলো এগুলো যোগ করলে হবে 3 টু দি পাওয়ার n - 1 26 এর 2 নাম্বারটা দিয়ে স্টার্ট করতেছে এই দুটো অঙ্ক অত্যন্ত যত্নের সাথে করাবো মনোযোগ দিয়ে বুঝবো হ্যাঁ কারণ তোমাকে আমি 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 যতটুকু মনে হয় যে পুরা জটিল সংখ্যা করানোর সময় এতটা কনসেন্ট্রেশন লাগে নাই এই দুটো অঙ্ক করতে যতটুকু লাগবে মনোযোগ দিয়ে বুঝবো পরীক্ষায় আসে কিন্তু ছাব্বিশের 2 দেয়া আছে
1 plus x plus x square to the power n. P naught plus p1x p2x square dot up to p2n x to the power 12. এটাকে এক নম্বর সমীকরণ আমরা দিয়ে রাখলাম। যেটা প্রমাণ করতে বলছে সেটা আমি একটু উপরে টপ কর্নারে লিখে রাখবো, তাহলে প্রমাণ করতে সুবিধা হবে। p0 plus p3 plus p6 dot 3 to the power n minus 1 এটা প্রুফ করতে হবে। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমাদের x এর মান বসায় বসায় অঙ্কটা করতে হবে। প্রথম ওয়েটা বলি, হ্যাঁ, এখানে আছে 3 to the power n minus 1, তো এখানে আছে পাওয়ার n। বলতো x এর মান কত হইলে এটা 3 to the power n হবে? ঠান্ডা মাথায় এক নং সমীকরণ x এর মান যদি 1 বসাই, সিম্পল, ভেরি গুড, ইজিলি বুঝা যায়। x equal to 1 হলে এক নং থেকে হবে 3 to the power n p0 plus p1 plus p2। কষ্ট করে আমি p6 পর্যন্ত লিখবো, কারণটা কি সবাই বুঝতেছো? p6 পর্যন্ত কেন লিখলাম? প্রমাণটায় পাই আছে, p6 পর্যন্ত আছে, আমি এই জন্য এটাকে ছেড়ে p6 পর্যন্ত লিখে নিলাম। লাস্টের পদটা লেখার আমার দরকার নেই। এইবারে আসো অঙ্কটার মূল জায়গায়। আমাকে যেটা প্রমাণ করতে হবে, ভালো করে দেখো, যেটা প্রমাণ করতে হবে সেখানে p0 এর পরে p3 আছে, মাঝখানে p1 p2 এই দুটা বাদ হয়ে গেছে। তার মানে আমাকে এমন একটা ওয়ে আউট করতে হবে যেন p1 আর p2 এগুলো বাদ যায়। বুদ্ধিটা কিন্তু আমার, সবাই দেখো, p1 এর সাথে এখানে কি আছে কে বলতে পারবা? x। তো এখানে আমি x এর মান 1 বসানোর ফলে তাহলে p1 এর সাথে 1 আছে। এইবার আমি যদি আবার x এর জায়গায় বসাই ওমেগা, মানে এককের বাস্তব ঘনমূল 1 বসাইছি, কাল্পনিক দুইটা ঘনমূল আছে, একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কয়ার। বুদ্ধিটা দেখো, 1 বসাইছি, ঠিক আছে, এবার ওমেগা বসাই, তাহলে p1 ওমেগা, বাকি সব ভুলে যাবে। আর পরের বারে আবার ওমেগা স্কয়ার বসাইলাম, তাহলে p1 ওমেগা স্কয়ার। এইবার যদি আমি তিনটা যোগ করি, p1 প্লাস p1 ওমেগা প্লাস p1 ওমেগা স্কয়ার, p1 টা কমন নিলে কি হবে বলো তো? 0 হয়ে যাবে, 0 into p1 0 হয়ে যাবে। তো এইটা তো একটা ওয়ে। আর তার চেয়েও সহজ ওয়ে হইলো, ভেড়া দেখো তো x এর জায়গায়, আমার তো দেখেই বুঝা মনে হইতেছে যে x এর জায়গায় ওমেগা বসাইলে একটা ফাটাফাটি ব্যাপার হবে, তাই না? তোমরা কি রিয়ালাইজ করতেছো? হ্যাঁ, বাম্পাস 0 হয়ে যাবে। তার মানে এই অঙ্কটা ওমেগার মতো, একবার x এর জায়গায় 1 ওমেগা ওমেগা স্কয়ার, মানে একবার বাস্তব ঘনমূল আর বাকি দুইবার কাল্পনিক ঘনমূল বসাই। আচ্ছা ভাইয়া, সেকেন্ড লাইনে ভাইয়া লাস্টের পদটা কেন লিখলাম না? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। সেকেন্ড লাইনে ভাইয়া লাস্টের রাশিটা কেন লিখলাম না? লাস্টের রাশিটা প্রমাণে নাই যে, এজন্য লিখি নাই, বুঝছো? প্রমাণে থাকলে লিখতাম। জি, x equal to ওমেগা হলে মানে 1 plus omega square power n p1 omega p2 omega square p3 omega cube p4 omega 4 p5 omega 5 p6 omega 6। এরা এটা 0 হয়ে যাচ্ছে, তো বাম পাশে হলো p1 omega p2 omega square p3 omega cube মানে 1 p4 omega p5 omega square plus p6 3 হয়ে গেল। এবার x equal to omega square হলে কি হবে? আবার x equal to omega square হলে 1 plus omega square omega to the power 4 p0 p1 omega square p2 omega 4 p3 omega 6 p4 omega 8 p5 omega 10 p6 omega 12। কষ্ট করে p6 পর্যন্ত বসাচ্ছি। এরা জানতে চাই ওমেগা 4 মানে কত? ওমেগা পারবো না তোমরা।
ওমেগা 4 মানে কত ভাইয়া? ওমেগা। ওমেগা, তাহলে আলটিমেটলি এটা কি 1 প্লাস ওমেগা স্কয়ারই হচ্ছে না? জি স্যার। তার মানে এটা 0। আর ডান পাশে P0 P1 ওমেগা স্কয়ার, P2 ওমেগা 4 মানে ওমেগা 6 মানে 1, ওমেগা 8 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 10 মানে ওমেগা 12 মানে 1। এই সো ভেরা সবাই খেয়াল করো, 2 নাম্বার 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ আমি যদি যোগ করি, P1 এর দিকে খালি খেয়াল করো, এই যে P1 ওমেগা স্কয়ার, এই তিনটা যোগ করলে কি 0 হয়ে যাবে না? জি ভাইয়া। ওকে ফাইন, আমি একটু ক্লোজার আনতেছি। হ্যাঁ, তাহলে আমরা এই তিনটা যোগ করব, 2 যোগ 3 যোগ 4। এরা যোগ করলে কত হবে জানো? 3 টু দি পাওয়ার n 0 0 যোগ করলে 3 টু দি পাওয়ার n, P0 3 P0, P1 কমন 1 প্লাস ওমেগা স্কয়ার, P2 কমন 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, P3 3 P3, P4 কমন 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস P5, 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, 3P6। এরা জানতে চাই 3 এর গুণিতক ছাড়া বাকি সবগুলা কি শূন্য হয়ে যাচ্ছে না? একটু দেখো তো ভালো মতো। P1 0, P2 জি ভাইয়া। সবগুলা 0। তো অঙ্কটা সহজ ভাইয়া, তুমি এখানে কি ধরতে হবে সেটা পরীক্ষা হলে মনে থাকলেই হবে। P0 P3 P6 ডট 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 ডট, 3 কমন নিছি, বাকিগুলো শূন্য হয়ে গেছে। এই 3টা ভাগ করে এই পাশে আনলে কি হবে বলতে পারবা? উপরে 3 টু দি পাওয়ার n, নিচে 3 এর যার কেউ নাই তার এক আল্লাহ আছে, আমরা সবাই জানি। 3 এর পাওয়ার 1, তাহলে ভাগ করলে P0 plus P3 plus P6 equal to 3 to the power n minus 1। বুঝাতে পারছি সবাইকে প্রমাণটা? জি ভাই। খুবই সহজ একটা অঙ্ক, প্র্যাকটিস করো। হ্যাঁ, পুরো চ্যাপ্টারটাই প্র্যাকটিস করবা। তোমাদের আজকে ক্লাসের পরে আমি গ্রুপে চ্যাপ্টার 3 এর কোশ্চেন দিব। তোমাদের অনেকটা দিন সময় আছে, ঈদ করো ভালো মতো, কিন্তু 1 ঘন্টার পরীক্ষাটা দিয়ে ফেলাও, বুঝছো? মানে এই চ্যাপ্টারটা রিভাইজ দিয়ে চ্যাপ্টার 3 এর উপরে একটা সৃজনশীল প্রশ্ন, 2টা সিকিউ 10টা এমসিকিউ গ্রুপে দিব, বুঝছো সবাই? সেকেন্ড মানে ফার্স্ট পেপারে তো ফাঁকিবাজি করছো, বাদ দাও। সেকেন্ড পেপারে আমরা টোটাল 12টা পরীক্ষা আছে আমার, মানে 3 এর ধরো একটা, 7 এর 2টা, 7.1 একটা, 7.2, এরকম 12টা পরীক্ষা সবাই দিয়ে ফেলো। নিয়ত করো আজকে যে পরীক্ষাগুলো আমরা দিব, তাইলে পড়া হবে। তারপরে ফার্স্ট পেপার তো পড়ো নাই অনেকে, এখন মানে যেটা হয় যে সেকেন্ড ইয়ারে ওঠার পরে ফার্স্ট ইয়ার সম্পর্কে মনে হয় যে আফসোস যে ভাইয়া পড়াশোনা তো করি নাই। আফসোস করো না, সেকেন্ড পেপারটা ঠিক মতো পড়ো, ফার্স্ট পেপার আবার আমরা রিভাইজ করবো না, পড়া হয়ে যাবে, বুঝছো সবাই? আফসোস না করে আজকে থেকে স্টার্ট করো। তো আশায় বৈশা আছো, তোমাদের পরীক্ষা কিন্তু সুন্দর মতো হবে ভাইয়া, কারণ গভর্নমেন্ট আর এত ভুল করবে না। ওকে, 26-এর 1 নাম্বার, এটা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, তারপরে আমরা এমসিকিউ সলভে যাব। এইটা হচ্ছে আই গ্রুপের অন্তর্গত। কিভাবে আই আমি এটা বুঝলাম সেটা আমি তোমাদেরও বুঝাই দিব। 1 + x টু দি পাওয়ার n দেয়া আছে, n পর্যন্ত এইটা প্রুফ করতে বলছে। আচ্ছা, যেটা প্রুফ করতে বলছে একটা বিশাল রাশি, আমি একটু লিখে রাখি, তাইলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এটা আমি মুছে দিলাম, কারণ এখানে আমার কি প্রুফ করতে হবে সেটা লিখতে হবে। 26-এর 1 দেয়া আছে কি 1 + x টু দি পাওয়ার n a0 + a1x
a2x স্কয়ার এইভাবে করে আমার an x টু দি পাওয়ার n পর্যন্ত লিখতে হবে। এক নাম্বার ইকুয়েশন যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু লিখে রাখি। a0 minus a2 plus a4 minus dot whole square a1 minus a3 plus a5 minus dot whole square equal to a0 plus a1 plus a2 up to an equal to 2 to the power n। সহজ ভাবে বলো যারা এতটুকু দেখো, এটা আপাতত বাদ রাখলাম। x এর মান কত হলে পার্থক্য প্রমাণ হয়ে যাবে বলবা? খুব সহজ। x এর মান কত হলে দ্বিতীয় তৃতীয় রাশির প্রমাণটা হয়ে যাবে বলো দাও? 1 x এর মান 1 বসাই দিয়ে হলো 2 টু দি পাওয়ার n। সবাই কি বুঝতেছো? x equal to 1 2 to the power n equal to a0 plus a1 plus a2 up to an। যেহেতু এখানে লাস্ট পার্টটা লেখা আছে এই পাশে, আমি এই কারণে লিখলাম। সবাই বুঝতেছো? এখানে এই এনটা আছে, এখানে মানটা লিখছি। সবাই বুঝছো? ক্লাসে সবাই? জি হ্যাঁ। এইবারে আসো আর কি করবে, তাহলে এই পার্টটা কেমনে প্রমাণ করবে ভালো করে বুঝাই। a0 আছে, এখানেও a0 আছে, খুব ভালো কথা। এরপরে আছে মাইনাস a2, তাহলে বলবা a2 এর সহগ কত? -1 -1। এখানে a2 এর সহগ কত ভাইয়া? +1 না, এখানে x স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু -1 -1 মানে i স্কয়ার। তাহলে বলতো x এর মান কত বসাইতে হবে ক্লাসের সবাই? মানে a0 দেখে আমি আসলে কিছু বুঝতেছি না, কারণ এখানেও শুধু a0 আছে, এখানেও a0। a2 এর সহগটা হলো -1 আর এখানে a2 এর সহগ হচ্ছে x স্কয়ার। দুটো তুলনা করো, আমার তো দুটাকে সেম বানাইতে হবে। x স্কয়ার ইকুয়াল টু -1, -1 কে i স্কয়ার বলা যায়। তার মানে x এর মানটা প্লাস মাইনাস i হচ্ছে, তাহলে একবার আমি x এর মান i বসাবো আর একবার -i। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ফাইন, টেকনিক গুলো বলে দিলাম কোনটায় কি বসাইতে হবে। তো এক নং এ x ইকুয়াল টু i বসিয়ে i বসাবো, কিন্তু সেটা দেখো বাম পক্ষে কত পর্যন্ত আছে? a5 পর্যন্ত, তাই না ভাই? তাহলে কষ্ট করে তুমি a5 পর্যন্ত একটু মানটা বসাও। যারা ওমেগার মতো i এর লুপটাও কি মনে আছে সবার? ওমেগার মতো i এর লুপটাও কি সবার মনে আছে? মনে করে দিই তোমাদের জন্য ভালো হবে। মনে আছে। যারা একটু বলবা i তো ঠিক আছে, i স্কয়ার মানে হলো -1, i কিউব মানে কি? -i i4 মানে 1, i5 মানে i। তো আমরা সবাই জানি যে এখানে বাস্তব কাল্পনিক বাস্তব কাল্পনিক বাস্তব আর কাল্পনিককে আলাদা আলাদা করে সাজায় লিখতে হয়। সেটা লিখি, কত হয়? a0 minus a2 plus a4 minus i common, sorry, plus i common, a1 minus a3 plus a5 minus। বেরা এটা প্যাটার্নটা ধরতে পারতেছো? প্লাস মাইনাস প্লাস, এরপরটা মাইনাস হবে ক্লাসের সবাই? জি ভাই। ওকে, তো এটা হলো আমার 3 i বসাইছি। ফাইনালি আরেকটা মান বসাইতে হবে, তার নাম হলো -i। x এর জায়গায় -i বসাবো, প্লাস মাইনাস i বসাবো কথা। এক নঙ্গে x ইকুয়াল টু -i বসি, কত হবে? 1 - i to the power n, a0 minus a1i minus i স্কয়ারে i স্কয়ারই হবে, minus i কিউবে minus i কিউব হবে, plus i4 minus a5i to the power 5। যেগুলো যেগুলো মাইনাস মানে বিজোড় সেগুলো মাইনাস হয়েছে, সবাই কি বুঝতেছো? মানে x এর জায়গায় -i বসাইছি,
মাইনাস আই স্কয়ার তো প্লাস আই স্কয়ার, সো আলটিমেটলি এটা মাইনাস হবে না। বিজোড়গুলো নেগেটিভ হয়েছে, জোড়গুলো প্লাস। যারা একটু বলবা যে এখানে সাজায় লিখলে কি হবে? আই স্কয়ার মানে মাইনাস 1, ঠিক আছে, আই কিউব মানে মাইনাস আই, তাহলে প্লাস আই এর 3, এফ আই 4 মানে প্লাস আই 5 মানে হচ্ছে প্লাস আই। সো এটাকে বাস্তব আর কাল্পনিক সাজায় লেখো, আমি আর খুব বেশি করতেছি না, কারণ এটা যেহেতু বুঝছো এটাও একই রকম ভাবে বুঝে যাওয়ার কথা। মাইনাস আই কমন নিতে হবে, a1 মাইনাস a3 প্লাস এই হচ্ছে 4। তো আমি ইকুয়েশন গুলো পাইছি, তুমি একটা জিনিস খেয়াল করো, আমার এই সাইড কিন্তু প্রমাণ হয়েই গেছে, মানে এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, এর সাথে আমাকে এইটাকে জোড়া লাগাইতে হবে। আমি তোমাদের একটু বুদ্ধিটা বলে দিচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় হ্যাঁ চিন্তা করো। ভাই এই পুরাটাকে x ভাবতে পারতেছো, x পুরাটা, আর i সহ এই পুরাটা হলো y, হ্যাঁ ঠান্ডা মাথায়, a x প্লাস y, আর এটা কি তাইলে x আর y, x মাইনাস x প্লাস y আর x মাইনাস y গুণ করলে কি হবে ঠান্ডা মাথায় বলো তো? x স্কয়ার মাইনাস y স্কয়ার। x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাতে এটা কি i স্কয়ার হবে না? i স্কয়ার কি হয়ে যাবে বলো তো? -1 -1 মানে এটা প্লাস হয়ে যাবে, তার মানে এই পাশটা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আমরা a প্লাস b আর a মাইনাস b লিখবো না, কারণ লিখলে পাগল হয়ে যাব এত বড়। আমরা ডাইরেক্ট গুণ করে দিই, কি হয় 3 আর 4, 3 আর 4 গুণ করলে কি হবে ঠান্ডা মাথায় আমাকে একটু একটু বল। এই পাশ আর এই পাশ 1 মাইনাস i স্কয়ার, তারপরে 1 প্লাস i এর পাওয়ার n, 1 মাইনাস i এর পাওয়ার n, 1 মাইনাস i স্কয়ার এর পাওয়ার n, a0 মাইনাস a2 প্লাস a4 ডট 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 স্কয়ার মাইনাস i স্কয়ার, a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট স্কয়ার। যারা গুণ করে কি হয় তা একবারে আমি লিখে দিছি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি। জানতে চাই i স্কয়ার মানে কত? ভাই এটা 2 টু দি পাওয়ার m হয়ে যাবে, সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই i স্কয়ার মানে -1, এটা প্লাস হয়ে গেছে। বেলা অনেক আগে 2 টু দি পাওয়ার n মানে এটা, 2 টু দি পাওয়ার n মানে এটা, তার মানে দুইটাই 2 টু দি পাওয়ার। সবাই কি বুঝাইতে পারলাম? ক্লাসের সবাই আমাকে একটু জানাও ম্যাথটা বুঝছো কিনা। সিরিয়াসলি লাস্টে কথা আরেকটু বলতেন। গাধা ইকুয়াল টু গরু, ও গাধা আচ্ছা ইকুয়াল টু ছাগল, গাধা ইকুয়াল টু গরু ইকুয়াল টু ছাগল, বুঝছো? জি ভাই। মানে এটা 2 টু দি পাওয়ার n মানে এটা, তার মানে এই দুইটাই 2 টু দি পাওয়ার n এর সমান। প্রমাণিত। অঙ্কটা আরেকবার দেখো, রেকর্ড যখন দেখবা আরেকবার দেখে নিবে, বুঝছো সবাই? থিওরিটিক্যাল অঙ্ক শেষ। অবজেক্টিভে চলে যাব। তোমরা অবজেক্টিভ শীটটা পাইছো না সবাই? ক্লাসের সবাই? ভাই একটু 1 মিনিটের জন্য অফ করবেন ভাই? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি সময় দিচ্ছি, শেষ করে নাও। আর প্রবলেম নাই যে আমি ক্লাসের পরেই তো রেকর্ডটা দিয়ে দিচ্ছি, তোমরা এই রেকর্ড দেখে লিখে নিও। আমি আজকে ভাবছিলাম যে বাসা থেকে ক্লাস দিব, পরে মনে হলো যে আমি তোমাদের এই অঙ্কগুলো করাবো, এই বাসার ওই ছোট বোর্ডে এই অঙ্ক করা সম্ভব না, বুঝছো? ওকে, অবজেক্টিভে চলে আসতেছে ভাইয়া।
কতগুলো অবজেক্টিভ আছে ঢাকা বোর্ডে আসছে। এই অবজেক্টিভটা আমার কাছে ভালো লাগছে। দেখো 34 নাম্বার, ঢাকা বোর্ড 19 এর প্রশ্ন। এককের জটিল ঘনমূল x মানে ওমেগা, y মানে ওমেগা স্কয়ার। ভেরা বলো x স্কয়ার ইকুয়াল টু y, ঠিক আছে না? জি ভাই। এক, ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু i স্কয়ার। x স্কয়ার মানে ওমেগা স্কয়ার, y স্কয়ার মানে ওমেগা 4, ওমেগা 4 মানে ওমেগা। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত ভেরা? -1 -1। i স্কয়ার মানে -1। 2 নাম্বার ঠিক আছে। x স্কয়ার y স্কয়ার, ওমেগা স্কয়ার ওমেগা 4, ওমেগা 6। ওমেগা 6 গুণ করলে 1 হয়। i টু দি পাওয়ার 4 মানে 1। 1 2 3 তিনটাই ঠিক আছে। বুঝতেছো সবাই? জি ভাই। ফাইন। তারপরে এইটা পরেরটা খুব ভালো, এগুলো প্রশ্নগুলো খুবই ভালো। বেরা কেউ কি বলতে পারবা যে x মানে এইটা, মানে এটা মানে ওমেগা। কোন বুদ্ধিমান স্টুডেন্ট বলতে পারবা 1/x কত? কেউ কি আসো যে স্মার্ট 1/ওমেগার মান কত? কেউ কি বলতে পারবা? ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার, কারণ 1 মানে হইলো ভেরা ওমেগা কিউব। এবার বলো 1/x মানে ওমেগা স্কয়ার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত হবে বলবা? -1। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ফাইন। আনকমন গুলা করবো, সোজা গুলা করবো না। যেগুলোর মধ্যে একটু কাহিনী আছে এই কাহিনীগুলো একটু বুঝাই দিব। বাকিগুলা আচ্ছা, এখানে একটা আনকমন আছে আমি দেখছিলাম। ভেরা এইটা ওমেগা পাওয়ার 2015, 2016, 2017। ভেরা তোমরা কি একটা কথা জানো যে একটা রাশি 3 দ্বারা বিভাজ্য? এটা কেমনে বুঝবো বলো তো? সংখ্যাগুলো যোগফল দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 2016 এর সবগুলা যোগ করলে হয় 9। 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 2016 3 দ্বারা বিভাজ্য হবে। বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই? তো 1/2015, 1/2016, 1/2017 এইটা মানে হলো 1/ওমেগা স্কয়ার। 1/1, 1/ওমেগা। আমি কি বুঝাতে পারছি সবাইকে? 1 এর আগেরটা হয় ওমেগা স্কয়ার, পরেরটা হয় ওমেগা। সবাই কি জানি? জি ভাই। ওকে, 1 মানে ওমেগা কিউব, মানে এটা ওমেগা, এটা 1 ওমেগা স্কয়ার বাই ওমেগা মানে ওমেগা স্কয়ার। এটা মান 0 হবে। বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই? যারা অবজেক্টিভটা কি বুঝতে পারছো? জি ভাই বুঝছি। টেস্ট পেপার ভেরা তোমাদের একটা কথা বলি, তোমরা বইয়ের শেষের এমসিকিউ গুলা সলভ কইরো, কিন্তু সবগুলা না পারলে মন খারাপ করো না। কারণ ওই বইয়ের শেষে যে এমসিকিউ গুলা দেয়া আছে সেগুলো হলো অ্যাডমিশন কোশ্চেন। এখন থেকে সলভ করতে পারলে ভালো, কিন্তু মানে এখনই পারতেছো না বা করতে অনেক সময় লাগতেছে, পারতেছো না চেয়ে বেশি যেটা হবে যে ভাইয়া টাইম লেগে যাচ্ছে তো অনেক। তো এইটা স্কিল ডেভেলপ করার সাথে সাথে দেখবা যে তোমার টাইমিংটাও কমে আসতেছে। বুঝছো আমার কথা? যত তাড়াতাড়ি তুমি চিন্তা করতে পারবা তত ভালো। আর তোমাদের কলেজ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো আমি যেগুলো টেস্ট পেপারের কোশ্চেন দিচ্ছি না, অধ্যায় ভিত্তিক এমসিকিউ দিতেছি, এইগুলা ভালো মতো সলভ করো। তোমরা অবাক হয়ে যাবা যে এগুলো কমন পড়বে। বুঝছো আমার কথা? পরীক্ষা যদি হয় ভেরা, প্রতিরূপী বিন্দুর কথা একটু বলি। মানে একটা জটিল সংখ্যাকে যখন আর্গান চিত্রে প্রকাশ করি তখন যে স্থানাঙ্কটা আমি লিখি সেটাই হইল প্রতিরূপী বিন্দু। তোমরা কি বলবা যে -2i এইটা এর কনজুগেট কি? জেড বার মানে কনজুগেট +2i, তাহলে 0 + 2i। ভেরা বিন্দুটা কত আর্গান চিত্রে? 0,2।
0,2 এক্সেলেন্ট। নেক্সট, মুখ্য আর্গুমেন্ট। ভেরা, মুখ্য আর্গুমেন্ট বলতে যেটা বোঝায়, মানে একই কোণ তো অনেকবারও হইতে পারে, মানে ব্যাপারটা বুঝো। এখানে আর্গুমেন্টটা আমি একটু বুঝায় বলি। জেড এর আর্গুমেন্ট বের করতে বলছি। সাপোজ আমি একটা সহজ জিনিস দিয়ে বুঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এইটা হচ্ছে একটা জটিল সংখ্যা, এটার আর্গুমেন্ট অফ জেড কত? tan ইনভার্স √3/1, মানে tan ইনভার্স √3, দ্যাট ইজ 60 ডিগ্রি, মানে π/3। আমার প্রশ্ন হচ্ছে, ভেরা এটাকে π/3 লিখলাম, এটাকেই বলা হয় মুখ্য আর্গুমেন্ট। মানে √3 কি শুধুমাত্র 60 ডিগ্রি হলেই হয়? ভেরা 420 ডিগ্রি হলে হবে না? আবার ঘুরে ফার্স্ট কোয়াড্রেন্টে। ক্লাসের সবাই জি ভাইয়া। মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে সর্বনিম্ন ভ্যালুটা। সবাই কি আমার কথা বুঝছো? জি মানে ভাইয়া, বুঝতে পারছি। আর্গুমেন্টের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা, এটাকে মুখ্য বা মানে মূল আর্গুমেন্ট বলা হয়। মানে ওইটাকে ঘুরে তো আমি আবার লিখতে পারতাম, আরো একবার ঘুরে 720 + 60 780 ডিগ্রিও লিখতে পারতাম, কিন্তু মুখ্য আর্গুমেন্ট 60 ডিগ্রি হবে। সবাই কি আমার কথা বুঝছো? কোয়াড্রেন্ট হিসেবে সবচেয়ে ছোট মানটাকেই মুখ্য আর্গুমেন্ট বলা হয়। ভেরা, এইটার নাম কি? ওমেগা। তো প্রশ্নে বলা হয়েছে যে এইটা একটা জটিল সংখ্যা, এটার আর্গুমেন্ট কোনটা? খুব সহজ ভেরা, এটা হলো √3i। তোমাদের কিন্তু পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসতে পারে যে ওমেগার আর্গুমেন্ট কত? ওমেগা মানে হলো -1 প্লাস √-3/2। তার মানে এটা হচ্ছে এভাবে লেখা যায়। ভেরা, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে বলো তো? সেকেন্ড। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হলো π-, তো tan ইনভার্স y/x, tan ইনভার্স -√3, √3 মানে π/3। সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলতে গেলে কি লিখতে হবে? π - π/3। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই অ্যানসারটা কত হবে বলো? 2π/3। 2π/3। আর বলা হয়েছে এক্স এর অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী কোনটা ভেরা? মাঝখানের চিহ্ন চেঞ্জ, তার মানে উত্তর হবে গ। তাইলে বলতো এক্স এর ওমেগার অনুবন্ধীকে তাইলে কি বলা হয়? ওমেগা স্কয়ার। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওমেগার অনুবন্ধী হলো বাস্তব আর কাল্পনিকের মাঝখানের চিহ্নটা চেঞ্জ। তাহলে প্লাসের জায়গায় যদি আমি মাইনাস লিখি, তাহলে কি ওমেগা স্কয়ার হয়ে যায় না? জি স্যার। তাহলে এটা সবসময় মনে রাখবা, ওমেগা এর অনুবন্ধী হচ্ছে ওমেগা স্কয়ার। কেন? আরো সহজভাবে বুঝায় বলি, আজকেই তো পড়াইলাম 1/ওমেগা মানে কি? ওমেগা স্কয়ার না? জি ভাইয়া। ফাইন। সো এটা গেল। এখানে বাকিগুলো পারবা, আমি দেখছি সবগুলা সলভ করবা। 44টা আছে, প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে সলভ করবা ভাইয়া। কোনটা প্রবলেম হইলে আমার কাছে অ্যানসার শিট আছে, বলে দিব আমি। ভাইরা, এটা মনে হয় তোমরা পারো। আই এর বর্গমূল মুখস্থ। কোনটা উত্তর? ক, তাই না ভাইয়া? হাফ ইন্টু 2i, সবার কি মনে আছে? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে 1/√2 আর 2i কে করলে 1 + i হোল স্কয়ার হয়। সো উত্তরটা হচ্ছে এটা। এই মানটা মুখস্থ রাখবা ভাইয়া। আর বলো তো -i হলে কত হবে? 3 নাম্বারটা। এই 2 নাম্বারটা উত্তর হইতো। 2 নাম্বারটা। হ্যাঁ, 2 নাম্বারটা উত্তর হইতো, 1/√2 হইতো। আচ্ছা, এটা আইডিয়াল কলেজে আসছে গতবারের কোশ্চেন। ঠান্ডা মাথায় বললো আমাকে যে √2p = হইলো 1 + i, বর্গ করলে কি হয়? 2p² = 2i।
তার মানে পি স্কোয়ার মানে হইলো আই। কেউ কি বলতে পারবা পি স্কোয়ার যদি আই হয় পি টু দি পাওয়ার 6 এর মান কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? আই কিউব আই কিউবের মান কত? মাইনাস আই। মাইনাস আই। এক্সেলেন্ট। সবাই কি বুঝতেছো? এমসিকিউ গুলা পারতে হবে কিন্তু। হ্যাঁ ভেরা, এখানে ভিকারুন্নেসায় যেটা আসছে প্রত্যেকটা গ্রুপের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি একটু সলভ করাই দিচ্ছি। ভেরা এই যে 15 নাম্বার, এইটা তুমি কেন পারবা না আমি একটু বুঝায় বলি। এইটার জন্য তোমার 7.2 এর আইডিয়া থাকা লাগবে। 7.2 এখনো পড়াই নেই, সো এটা তুমি এখনো করো না। এই অবজেক্টিভটা একটু দেখো, √3 প্লাস আই, তাহলে জেড বারের মুখ্য আর্গুমেন্ট। চমৎকার একটা প্রশ্ন। ভেরা বলবা জেড বারটা কত? √3 মাইনাস আই। -√3 মাইনাস আই। ভেরা তুমি মনে রাখবা যে খালি মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, এইটা যদি মাইনাস থাকে মাইনাস থেকে যাবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা এইবার এই অঙ্কটা আমি কেন করাই দিব ভালো করে দেখো। জেড বার হচ্ছে -√3 মাইনাস আই, তো আর্গুমেন্ট অফ জেড বার হবে tan ইনভার্স -1 বাই -√3, দ্যাট ইজ tan ইনভার্স 1 বাই √3। অনেকেই বলে কি ভাইয়া এটা তো 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি आंसर। এদিকে 30 ডিগ্রি হবে স্যার থার্ড কোয়াড্রেন্টে। এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে। ভাইয়া তোমাদের কাছে আমি জানতে চাই, ক্লাসে কে বলতে পারবে থার্ড কোয়াড্রেন্ট কি এদিক দিয়ে ইজি না এই দিক দিয়ে ইজি? কে বলতে পারবে? কোন দিক দিয়ে কাছে হচ্ছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ কাছে। ক্লকওয়াইজ, যেটা কাছে সেটা মুখ্য আর্গুমেন্ট। ভালো করে শুনো, তোমার এটা দুইটা উত্তর হতে পারে, আর্গুমেন্ট দুইটা, tan পাই প্লাস পাই বাই 6, সেটা হলো 7 পাই বাই 6। এটা হলো ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হতে বলো তোমরা? এতটুকুকে কি বলবো? ক্লকওয়াইজ কোণ ঘুরলে এটা কি মাইনাস বলে না? হ্যাঁ, তাহলে এতটুকু কোণ কত হইতো? মাইনাস পাই। এতটুকু মাইনাস পাই, কিন্তু এতটুকু আবার হইল না তো, তো এটা আবার অ্যান্টি ক্লক। তাহলে এটা কত হবে? প্লাস পাই বাই 6। tan ইনভার্স এর tan কাটা, ভালো করে বুঝো। অনেকেই এটা বুঝতে পারতেছো না। এই দেখো, এইটা হলো মাইনাস পাই আর এতটুকু হলো প্লাস পাই বাই 6। তাহলে এই হিসেবে ক্লকওয়াইজ হিসেবে এই মানটা আসছে -5 পাই বাই 6। তোমরা আমাকে বলো এটা অ্যাঙ্গেল হলো 210 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল হলো -150 ডিগ্রি, কোনটা ছোট? মান হিসেবে কোনটা ছোট? -150। -5 পাই বাই 6। এটা মুখ্য আর্গুমেন্ট। সবাই কি আমার কথা বুঝছো? যদি মুখ্য আর্গুমেন্ট বলে তাহলে দেখতে হবে ক্লকওয়াইজ আগে হয় নাকি অ্যান্টি ক্লকওয়াইজ আগে হয়। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? স্যার এভাবে কি বের করা যায় যে নরমালি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বের করেই যদি দেখি যে ক্লকওয়াইজটা কাছে, তাহলে 2 পাই থেকে বাদ দিয়ে দিলেই তো হয়? হ্যাঁ 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 কারেক্ট। মানে -2 পাই করতে পারো এখান থেকে, মানে 7 পাই বাই 6 থেকে -2 পাই করতে পারো। কিন্তু মানে আমার মনে হয় যে এই দিক থেকে চিন্তা করাটা সহজ। সহজভাবে বলি, ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট হইলে অ্যান্টি ক্লকওয়াইজ নিবা, থার্ড আর ফোর্থ হইলে ক্লকওয়াইজ নিবা। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? ফাইন। এখান থেকে আর দুটা কোশ্চেন তোমাদের একটু ধরতেছি। ভাইরা ক্লাসের কে কে বলতে পারবা 21 নাম্বার এইটা সঞ্চার পথটা কি? জেড হইলো x-2iy আর জেড বার হচ্ছে x+2iy। এই দুইটা গুণ করলে কি হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে বলতে পারবা? এই দুইটা গুণ করলে কি হয়? x² + 4y²।
এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7। এইটা কিসের সমীকরণ কে বলতে পারবা? বৃত্ত। না ভাইয়া, বৃত্তে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়। সহগ সমান না হইলে উপবৃত্ত হয়। মনে আছে এক্স স্কোয়ার বাই 1 ওয়াই স্কোয়ার বাই 1/4। সবাই কি বুঝতেছো? 7 দিয়ে ভাগ করে নিয়ে আসো বামে। ভেড়া মনে রাখবা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান না হইলে উপবৃত্ত হয়, সমান হইলে হয় বৃত্ত। আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মাঝখানে চিহ্ন যদি মাইনাস হয় তাহলে সেটা হলো অধিবৃত্ত। বুঝতেছো ক্লাসের সবাই? আমি লিখে দিচ্ছি এর আগে, তারপর আমি আরেকবার লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, বৃত্ত। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, উপবৃত্ত। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অধিবৃত্ত। মনে থাকবে সবার? উপবৃত্ত অধিবৃত্ত নিয়ে সামনে আলোচনা করব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপাতত শুধু এখানে কয়েকটা অবজেক্টিভে এগুলো উল্লেখ করা হয়েছে। আরেকটা দেখাবো যারা কেউ একজন, আচ্ছা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের আমি বলা হয়নি, বইয়ের মধ্যে আছে কিন্তু কোনো অঙ্ক নয়। ইউলারস ইকুয়েশন একটু লিখে রাখো। ইউলারের নাম নিশ্চয়ই শুনছো। উনি বলছেন e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা, e টু দি পাওয়ার মাইনাস i থিটা cos থিটা মাইনাস i sin। এই রিলেটেড কোনো ম্যাথ তোমাদের বইয়ে নাই, সূত্রটা তোমরা একটু মনে রাখবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলে দিই। একটা জটিল সংখ্যা হলো z ইকুয়াল টু x প্লাস iy। তো x কে আমরা কি বলি? পোলার সমীকরণ হিসেবে r cos থিটা, আর y কে বলি হচ্ছে r sin থিটা। তাইলে বলবা এই দুটার মধ্যে যদি r কমন নেই তাহলে কি হয়? cos থিটা প্লাস i sin থিটা। বলতো বেরা ইউলারের ইকুয়েশন অনুযায়ী এটাকে কি বলা যায়? ai থিটা, e টু দি পাওয়ার i থিটা। তো এইবার তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা অবজেক্টিভ আছে এখানে ইউলারের ইকুয়েশন থেকে। যেহেতু বইয়ের মধ্যে ইকুয়েশনটা আছে তা তোমাদের একটু শিখে রাখতে হবে। বেরা এইটা বলছে 3 e টু দি পাওয়ার মাইনাস i থিটা। তো x প্লাস iy হচ্ছে 3 e টু দি পাওয়ার মাইনাস i থিটা। আর এর মান কত বলো তো ভাইয়া? 3। আর এর মানটা হচ্ছে 3। সো z হচ্ছে x প্লাস iy, যেখানে r এর মান হলো 3। আর মানে কত এখান থেকে বলো তো? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, সেটা হলো 3। বর্গ করলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। বুঝাতে পারছি? বেরা r মানে কি মডুলাস না? দেখে নাও একটু, এটা কিসের সমীকরণ বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9, এটাকে কিসের সমীকরণ বলা হয়? বৃত্ত। বৃত্তের সমীকরণ। 17 নাম্বারটার উত্তর বলে দাও। মনে হয় সবাই পারবা। কত নাম্বার উত্তর দেখি সবার কমন সেন্স। পোলার আকার, পোলার আকার হচ্ছে cos থিটা r cos থিটা প্লাস i r sin থিটা। ভেরা অঙ্ক করার দরকার নাই, দেখো তো কোনটা মিলে। এইটা মনে হয় মিলে 2 নাম্বার, তাই না? cos 180 ডিগ্রি মানে হলো -1 আর sin 180 মানে হলো 0। তাহলে আইটা থাকে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই?
cos জি। 180 এর মান হলো -1, sin 180 শূন্য। এইটা মিলবে না কেন? কারণ cos 180 যেহেতু -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? মান বসায়া ইজিলি টেস্ট করা যায়। ক্লাসের সবাই জি ওকে, 1 থেকে 44 সলভ করো, কোনোটা প্রবলেম হইলে আমরা নেক্সট ক্লাসে আগে দেখব। তারপর আমরা চ্যাপ্টার 7.1 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শুরু করব। ভাইয়া সবাইকে ঈদ মোবারক, ভালো থাকো সবাই। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। ভাই একটু আগে সে ভাই একটা অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ